হ্যালো গাইস, তো আজকে ফাইনালি ম্যাকআউটের তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হলো তোমাদের যে কবে থেকে পিপিআর হবে। ওকে, তো পিপিআর এর ডেট সম্বন্ধে আজকে তোমাদের এই ভিডিও দেখিয়ে দেবো, নোটিফিকেশন কি বলেছে না বলেছে। তো যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে ম্যাকআউটের প্রতিটা আপডেট তোমরা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ফার্স্টে বলে দিতে চাই কাদের পিপিআর করা উচিত এবং কাদের পিপিআর করা উচিত না। যে সমস্ত স্টুডেন্টদের ফেল এসছে তারাই প্রিপেয়ার করো। আদার্স এবং যে সমস্ত স্টুডেন্টদের কোনো রকমে পাস করে গেছো করে গেছো তাদেরকে প্রিপেয়ার করার দরকার নেই। বাট হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি কনফার্মলি থেকে থাকো যে তোমার পাস মার্কসের উপর উঠবে, ঠিক আছে, তোমার গ্রেড বাড়তে পারে, তবেই প্রিপেয়ারে বসো। যে তুমি পেপার ভালো গিয়েছে তাহলেই প্রিপেয়ারে বসো। বাট যদি তোমার মনে কোনো থাকে যে না কোনো রকমে লিখে এসেছি তাও প্রিপেয়ার দেবো, স্টুডেন্টরা পাস করে গেলে কিন্তু পিপিআরে দিও না। তো চলো নোটিশে কি বলছে একটু দেখে নেওয়া যাক। তো নোটিশটা বেরিয়েছে 25/2/2025, আজকে আউট হয়েছে। ওকে, এটা পিপিআর ইয়ে। তো এখানে বলেই দেওয়া হচ্ছে যে 3 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত তোমাদের পিপিআর চলবে এবং পিপিআরের পেমেন্ট প্রসেস একটা পেপারে পিপিআর করতে কত টাকা লাগবে, সেক্ষেত্রে পার পেপারে যদি তোমার করা হয় সেক্ষেত্রে 200 টাকা করে লাগবে। ওকে, 200 টাকা করে পেমেন্ট করে তোমাদেরকে প্রিপেয়ার দিতে হবে। যদি তুমি 3টে সাবজেক্টে প্রিপেয়ার করো 600 টাকা, দুটোই করলে 400 টাকা এবং একটাই করলে 200 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এবং এখানে কি অ্যাপ্লিকেশন প্রসেসটা কি বলেছে টোটালি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা আছে তোমরা সেটা পোর্টালে চলে যাবে। পোর্টালে যাও, তোমরা এরকম একটা পোর্টালে চলে আসবে। পোর্টালে আসার পর এখানে দেখতেই পাবে যে রিভিউ ফর্ম। এই রিভিউ ফর্মে তোমরা ক্লিক করবে। রিভিউ ফর্মে ক্লিক করার পর এখানে তোমাদের একটা যেরকম এনরোলমেন্ট করেছিলে সেরকম একটা আসবে এবং সেখানে সিলেক্ট করতে হবে। তোমার প্রতিটা সাবজেক্ট দেওয়া থাকবে, বাট তুমি যে সাবজেক্টে প্রিপেয়ার করতে চাও সেই সাবজেক্টটা সিলেক্ট করে কনফার্ম করে রেখে দেবে। ওকে, দেন নেক্সট দিন বা কিছুক্ষণ পর পেমেন্ট। ওকে, পেমেন্ট মেথডে এসে তোমার যে টাকা হবে, যটা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী পেমেন্টটা পে আউট করে পেমেন্টটা করে দেবে। ওকে, এই নিয়ে আমি কীভাবে পেমেন্ট করবে করবে গাইডেন্স নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই 3 তারিখের মধ্যে আপলোড করব। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো পেমেন্ট করার পর তোমাদের যে একটা প্রিন্ট আসবে সেই প্রিন্টটা নিয়ে গিয়ে তোমাদের হয়তো কোনো কলেজের নিয়ম আছে, সেই প্রিন্টটা নিয়ে তোমার নিজের কলেজে গিয়ে ডিপার্টমেন্টে সাবমিট করতে, নিচে সিগনেচার ডেট বসিয়ে সাবমিট করে দেবে। তাহলেই তোমার পিপিআর প্রসেস কমপ্লিট হবে। যদি কোনো স্টুডেন্টের রিভিউ করার পর যদি তার গ্রেডের কোনো আপ ডাউন না হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রিভিউ কিন্তু করতে পারবে না। ওকে, রিভিউ একবারই করা হবে, দ্বিতীয়বার করা হবে না। এটা ম্যাকআউটের তরফ থেকে একদম নোটিশে ডিক্লেয়ার করা আছে। তো আশা করি বুঝতে পারছো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রচুর বড় মিস করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।